সংবিধান বলতে আমরা কি বুঝি? দেখো কি এই সংবিধান, প্রথমত একটা দেশ কিভাবে চলবে তার জন্য প্রতিটা দেশের কিন্তু কিছু নিজস্ব নিয়ম কানুন আছে, আর এই নিয়ম কানুনগুলোর সমষ্টিকেই বলা হয় সংবিধান। 1946 সালে ভারতে আগত ক্যাবিনেট মিশন, অর্থাৎ মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন কিন্তু 1946 সালে ভারতে এসেছিল। তো এই প্ল্যানের ভিত্তিতে ভারতে গঠিত হয়েছিল ভারতের গণপরিষদ। 2 নম্বরে বলা হয়েছিল প্রত্যেক প্রদেশের আসন সংখ্যা সাধারণ, মুসলিম ও শিখ এই 3 সম্প্রদায়ের মধ্যে জনসংখ্যার আনুপাতিক হারে কিন্তু এটা বিভক্ত হয়। 3 নম্বর বলা হলো কি প্রত্যেক সম্প্রদায়ের সদস্যগণ একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে প্রাদেশিক আইনসভাগুলি থেকে নিজ নিজ প্রতিনিধিদের নির্বাচন করবে। এবার 1947 সালের 22 জানুয়ারি গণপরিষদের সম্মুখে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল জওহরলাল নেহরু। 26 নভেম্বর গৃহীত হয় ভারতীয় সংবিধান। এবার 22 জানুয়ারি ওটা গ্রহণ করা হলো, কিন্তু কত পরে, অর্থাৎ 1949 সালে সেটা গৃহীত হলো, গ্রহণ করলো। 1950 সালে 26 জানুয়ারি কার্যকরী হয় ভারতীয় সংবিধান, মানে এটা লাগু হয়ে গেল।